মাশাল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু এনাকে বড় করতে গিয়ে আমার যে কি পরিশ্রম করতে হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার 4 সন্তান। 3 ছেলের পরে আল্লাহ আমাকে এই ফুটফুটে একটা কন্যা সন্তান দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তো আমার 4 সন্তানের 4টাই সিজারিয়ানের মাধ্যমে হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আমার 4 নম্বর সিজারটা কেমন ছিল। তো 4 নম্বর সিজার আগে আমাদের দেশে খুবই কম হইতো। আগে শুনছি 3টার বেশি নাকি সিজার হইতো না, বাট এখন 4টা 5টাও হয়। তো এটা খুব রেয়ার। অবশ্য বিদেশে এগুলো বেশি হয়, বাইরের কান্ট্রিতে 4টা 5টা হয় বেশি, আমাদের দেশে খুবই কম হয়। তো এর জন্য আমার 4 নম্বর সিজারটা কেমন ছিল, তো ওটির অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার 3 নম্বর সিজারটা যখন হয় তখন আমার প্রচুর কষ্ট, অনেক মানে কষ্ট হয়েছিল, যে অনেক ব্যথা, অসহ্য ধরনের ব্যথা। তো যখন আমি 4th প্রেগনেন্সির কথা জানতে পারি, তো আমার ওই 3 নাম্বার সিজারের কথা মনে উঠে ভয়ে। তো যে কেমন না কেমন হয় 4 নাম্বারটা। 3 নাম্বার যেহেতু এত কষ্ট হয়েছে, তো 4 নাম্বার তো অবশ্যই হবে, কারণ কষ্টটা কি ধাপে ধাপে বাড়ে। আপনার প্রথমবার যে কষ্ট হয়, দ্বিতীয়বার তার থেকে বেশি হয়, তৃতীয়বার তার থেকে বেশি হয়, তাহলে 4 নাম্বারে তার থেকে বেশি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই ভয় নিয়েই পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি শেষ করছি। আর অবশ্য প্রেগনেন্সি জার্নিটা আমার খুব সুন্দরভাবে কাটছে, কারণ আমার কোনো ডায়াবেটিস ছিল না, বা আমার কোনো প্রেশার নাই, তারপরে থাইরয়েড নাই। আমার এরকম কোনো প্রবলেম ছিল না, যার কারণে আমার 4 সন্তানের বেলায় প্রতিবারই আমার প্রেগনেন্সি জার্নিটা খুব সুন্দরভাবে কাটছে, এখানে কোনো প্রবলেম হয় নাই। তো ভয় ছিল, যেহেতু 4 নাম্বার রিস্কি থাকতে পারে, ডাক্তাররাও বলে অনেকে যে 4 নাম্বারটা রিস্কি। তো এই ভয়ে ছিলাম, তো এই ভয় ভয় নিয়ে ওটিতে গেলাম। কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কোনো কষ্ট হয়নি যতটা ভাবছিলাম। কারণ আমার যে ভয় ছিল 3 নাম্বার সিজার নিয়ে, যে 3 নাম্বারে এতটা যেহেতু কষ্ট ছিল, 4 নাম্বার তো আরও কষ্ট হবে। তো আমি ভাবছি যে এখনও 3 নাম্বার কষ্ট ছাড়ায় না কেন। তো সেই 3 নাম্বারের কষ্টের অপেক্ষায় থাকতে থাকতে আমার কষ্ট আস্তে আস্তে কমে গেছে। তো সেই রকম কষ্টটা আর হয় নাই। তো এর জন্য তো আল্লাহর কাছে শুক্রিয়া। আর পরে বাসায় আসার পরে আমি দেখতে পারি যে আসলে আমার প্রথম 3টা যে সেলাই ছিল ওটা একই জায়গায় ছিল কাটাটা, আর 4 নাম্বার সেলাইটা একটু সামান্য উপরে ছিল তার থেকে। হয়তোবা এর জন্য আমার 4 নাম্বার এতটা কষ্ট হয় নাই, কারণ এর আগে 3টা যেহেতু একই জায়গায় কাটা হয়েছে, প্রথমবার, তারপর দ্বিতীয়বার, তৃতীয়বার, যার কারণে ধাপে ধাপে ব্যথাটা বাড়ছে। আর এবার যেহেতু সম্পূর্ণ আলাদা জায়গায় কাটছে, একটু সামান্য উপরে, হ্যাঁ, একদম যে উপরে তা না, সামান্য একটু উপরে। তো এর জন্য হয়তোবা যে আলাদা জায়গায় কাটছে, ওই জায়গাটা তো প্রথম কাটা, তো প্রথম কাটা বিদায় হয়তোবা আগের থেকে ব্যথাটা একটু কম হয়েছে। একদম যে হয় নাই সেটা কিন্তু না, যেরকমের হওয়ার কথা সেরকমেরই হয়েছে, ঠিক আছে। বাট ওই যে বললাম না যে 3 নম্বরে আমার অসহ্য ধরনের ব্যথা হয়েছিল, হ্যাঁ, যেটা মানে সহ্য করার মতো না আর কি, চিৎকার দেওয়ার মতো ব্যথা। তো সেই ভাবছিলাম যে 4 নাম্বার হয়তো তার থেকে বেশি হবে, তো সেইটা হয় নাই আর কি। তবে 4 নাম্বার সিজার যারা করাবেন অবশ্যই একজন বড় ডাক্তার দিয়ে করানোর চেষ্টা করবেন, কারণ প্রথমবার দ্বিতীয়বারের থেকে 4 নাম্বার করাটা এত ইজি না। অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন।